সম্মানিত সভাপতি জনাব কামরুজ্জামান তুষার, মঞ্চে উপবিষ্ট জেলা নেতৃবৃন্দ, যুবদলের মজলুম নেতা ইমদাদুল হক মাসুদ সহ নেতৃবৃন্দ, ভাইয়েরা, আসসালামু আলাইকুম, বোনেরা, প্রিয় বন্ধুরা, যুবদলের আজকের এই ইফতার মাহফিলে যখন দাঁড়িয়েছি, ঠিক 1 বছর পূর্বে যে আমার ছবি তুলছে জালিস মাহমুদ সহ পিরোজপুরের কারাগারে এই মুহূর্তে আমরা ইফতার করি, আর আজকে 1 বছর পর উন্মুক্ত আকাশের নিচে ভালোবেসে মুক্ত বাতাসে ইফতার করছি। শুকরিয়া আদায় করবেন না? আল্লাহর কাছে শুকরিয়া। ফয়সাল মালিককে, সে কারণেই এই দেশ থেকে যিনি স্বৈরাচার, লুটেরা, সন্ত্রাসী, বাংলাদেশের সমস্ত জিনিস যে লুট করে নিয়ে গেছে, সেই শেখ হাসিনা আল্লাহর ফয়সালায় আমাদের আন্দোলনের কারণে 17 বছরের আন্দোলন আর এদেশের ছাত্র জনতার সেই রক্তের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু কি সবাই পালিয়েছে? আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চাঁদাবাজি হচ্ছে। আমরা যুবদলের সমাবেশ থেকে বলতে চাই, শহীদ জিয়ার কোন সৈনিক সারা বাংলাদেশ তথা পিরোজপুরে যুবদলের কোন নেতা কর্মী কোন চাঁদাবাজি সন্ত্রাসের মধ্যে নাই, ঠিক কিনা? তাহলে আমরা এই মঞ্চ থেকে বলতে পারি, যারা আজকে আগুন দিয়েছে, বিগত দিনে বাসা বাড়িতে হামলা করেছে, আমরা হামলা এবং আগুনের পক্ষে নয়। যারা করেছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, এটা মানুষের দাবি। মব জাস্টিস করে দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আজকে বিএনপি নামে দুর্নাম করার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে, সন্ত্রাসী করা হচ্ছে, যাতে বিএনপির ঘাড়ে দোষ চাপানো যায়। আমরা স্পষ্ট আকারে বলি, এটি আমরা করি না, আর যারা করে তাদেরকে আপনারা চেনেন। আমরা যেমন শেখ হাসিনাকে তাড়িয়েছি, ঠিক তেমনি ভাবে 1971 সালের পরাজিত শত্রু যাদেরকে বিভিন্ন সময় আন্দোলনের সাথে রেখেছি, আজকে তারা বাংলাদেশে বিভিন্ন কায়দায় মানুষকে ধোঁকা দিচ্ছে। আজকে তারা নাকি দেশে বেহেশতের টিকিট দিবে। 17 বছর একটি হাসি দেয়নি, তারা আবার টিকিট নিয়ে ঘোরে। আমরা মধ্যবিত্তি দল, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সকলে মিলে একটি রেইনবো নেশন করব। এই রংধনুর দেশ বাংলাদেশ, সবার আগে আমার দেশ, সে আমার বাংলাদেশ। এই বলে আগামী দিনে ধানের শীষের পক্ষে লড়াই করতে রাজি আছেন? আমরা ইফতারের পূর্বে শপথ করলাম যে কোনো মূল্যে ধানের শীষের জন্য লড়াই করবো, ঠিক কিনা? এটাই তারেক রহমানের চাওয়া। 31 দফা গ্রামে গঞ্জে নিয়ে যাবেন। 31 দফায় বাংলাদেশের মানুষের কল্যাণ। ধন্যবাদ। কথা হবে আবারও, লড়াই করতে হবে দেশকে বাঁচাতে। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধানের শীষের সাথে থাকুন। ধন্যবাদ।